দেন হচ্ছে তোর নারায়ণা বার কর, নারায়ণা জানুয়ারি, নারায়ণা জানুয়ারি, নারায়ণা বারাসাত জানুয়ারি, দেখ লেখা আছে পিরিয়ডটার নাম। এটা মনে হয় আগের সপ্তাহে পাঠিয়েছি খুব সম্ভবত। নারায়ণা বারাসাত জানুয়ারি বার করেছিস? আচ্ছা এখানে তুই যাবি কোশ্চেন নাম্বার 22-এর বি, 22-এর বি, 22-এর বি কি বলছে? আ সেল ইজ প্রিপেয়ার্ড বাই ডিপিং আ কপার রড ইন 1 molar copper sulfate solution and a nickel rod in 1 molar nickel sulfate solution. The standard reduction potential of copper electrode দেওয়া আছে, নিকেল ইলেকট্রোড দেওয়া আছে, একটা প্লাস একটা মাইনাস। রিপ্রেজেন্ট দ্য সেল অ্যান্ড রাইট দ্য রেডক্স রিয়াকশন। সেলটা তোকে রিপ্রেজেন্ট করতে হবে, মানে সেল রিপ্রেজেন্টেশনটা করতে হবে আর রেডক্স রিয়াকশন লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখ, নিকেলের কাপেলটার ভ্যালু কত? নিকেলের কাপেলটার ভ্যালু কত বল? -0.25। আর কপারের কাপেলটার ভ্যালু কত? 0.34 প্লাস। নিকেলের কাপেলের ভ্যালু মানে কি বলতে বেসিক্যালি এটা নিকেল প্লাস টু নিকেল, তো রিডাকশন পোটেনশিয়াল, তাই না? কপারের কাপেলের ভ্যালু মানে কপার প্লাস টু কপার, বুঝতে পারছিস? এই দুটোর ভ্যালু দেওয়া হচ্ছে এরকম, বুঝিস? তাহলে বল কার আমার রিডাকশনটা স্পন্টেনিয়াস হবে? অবভিয়াসলি নিচেরটা, যে নিচে থাকে ইলেকট্রোকেমিস্ট্রি মাইনাস থেকে প্লাসের দিকে থাকে। তার মানে আমি কি বুঝলাম বলতো, এইখানে আমার এই রিয়াকশনটা হবে স্পন্টেনিয়াস, কপার প্লাস টু কপারে চলে যাবে, আর এখানে আমি উল্টো না, নিকেল যাবে নিকেল প্লাস টুতে, বুঝেছিস তো? তাহলে কপার প্লাস টু যাবে কপারে আর নিকেল যাবে নিকেল প্লাস টুতে, বুঝলি? বোঝা গেছে? তাহলে কপার প্লাস টু যদি কপারে যেতে মানে রিডাকশন হবে। রিডাকশন আমরা সেল রিপ্রেজেন্টেশন কোন দিকে লিখতাম বলতো? বাঁ দিক না ডান দিক? ডান দিকে। রাইট হ্যান্ড সাইড লিখতাম রিডাকশন, লেফটে থাকতো হচ্ছে অক্সিডেশন, এল ও এন, লোন ছিল। তাহলে ডান দিকে আমার হবে হচ্ছে কি রিডাকশন, বুঝতে পারছিস? তাহলে ডান দিকে যদি রিডাকশনটা, এটা কি হলো? সল্ট ব্রিজ। ডান দিকে রিডাকশন, তার মানে কি বলতো, এটা হচ্ছে দেখ কপার প্লাস টু চলে যাবে কোথায়? কপারে। আর বাঁ দিকে আমার কি হবে? অক্সিডেশন। তাহলে অক্সিডেশনটা কি হবে? নিকেল চলে যাবে নিকেল প্লাস টুতে। এই তো আমার সেল রিপ্রেজেন্টেশন, এইভাবে তো সেল রিপ্রেজেন্ট করি, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার, নিকেল নিকেল প্লাস টু, সল্ট ব্রিজ, কপার প্লাস টু কপার, বুঝলি? তারপরে দেখ বাকি যা বলেছে তুই পারবি। রিপ্রেজেন্ট দ্য সেল অ্যান্ড রাইট দ্য রেডক্স রিয়াকশনের মধ্যে রেডক্স রিয়াকশন লিখতে পারবো, মানে সেল রিয়াকশন, অক্সিডেশন হাফ সেল, রিডাকশন হাফ সেল, সেল রিয়াকশন প্রতিটা পারবো লিখতে, বুঝেছিস? কীভাবে করলাম বোঝা গেছে? জাস্ট ভ্যালু দেখেই আমার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন 29-এর বি, 29-এর বি, 29-এর বি গেছিস? কি বলেছে? বলছে উইল মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজেস 5 টাইমস ইফ 1 মোলার কেসিএল ইজ ডাইলিউটেড 5 টাইমস। দেখ ভাই আমি মানলাম ডাইলিউশনের সাথে মোলার কন্ডাক্টিভিটি কি হয়? অবভিয়াসলি বাড়ে, তাই তো? ডাইলিউট করলে মোলার কন্ডাক্টিভিটি বেড়ে যায়। কেসিএল আমার স্ট্রং ইলেকট্রোলাইট, স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কি হয়? হালকা হালকা বাড়ে, আর উইক ইলেকট্রোলাইটের জন্য স্টিপলি বাড়ে। খুব ভালো কথা। এবারে বলেছে জাস্টিফাই ইউর অ্যান্সার উইথ কারেক্ট এক্সপ্লেনেশন। এই কি আমি যদি 5 টাইমস ডাইলিউট করি তাহলে কি 5 টাইমসই বাড়বে? না, 5 টাইমস বাড়বে না। কতটা বাড়বে? ইনফ্যাক্ট এটা বলা যাবে না কত টাইমস হবে, সেটা তো আমি গ্রাফ থেকে বলতে পারবো, ঠিক আছে? তাহলে খাতায় লেখ, অ্যান্সার লেখ এটা। লেখ as KCl is strong electrolyte, as KCl is strong electrolyte with increase in dilution, with increase in dilution lambda m increases, lambda m মানে কি? মোলার কন্ডাক্টিভিটি, তাই তো? ক্যাপিটাল ল্যামডা নিচে m, lambda m increases, লিখেছিস? আচ্ছা দিয়ে এবার লেখ বাট নট এক্স্যাক্টলি 5 টাইমস, but not exactly 5 times, because in case of dilution only interionic force of attraction decreases, only interionic force of attraction decreases.
নাম্বার অফ আয়ন্স কমা দিয়ে লিখবি নাম্বার অফ আয়ন্স ইন সলিউশন রিমেন্স দ্য সেম। নাম্বার অফ আয়ন্স ইন সলিউশন রিমেন্স দ্য সেম। বুঝতে পারলি? স্ট্রং ইলেকট্রোলাইট হলে আমার কি হয় ভাই, নাম্বার অফ আয়ন তো আগে যা ছিল তাই থাকবে, শুধু ইন্টারনিক ফোর্স অফ অ্যাট্রাকশন আমার ভেঙে যায়। আগের দিনও খাতায় একটা এরকম অ্যান্সার লিখিয়েছিলাম, স্ট্রং আর উইকের জন্য লিখালাম না, দিয়ে বলেছিলাম গ্রাফটা এঁকে দিতে, বাড়ি গিয়ে যেটা আঁকিস নি আর। ঠিক আছে, ওকে চল পরের কোশ্চেন আছে 31 অরের এ। 31 অরের এ, তোর কাছে এ আর বি দুখানা লিকুইড আছে, এ এর বয়লিং পয়েন্ট এত আর বি এর বয়লিং পয়েন্ট হচ্ছে 130। হুইচ অফ দেম হ্যাজ হাইয়ার ভেপার প্রেশার অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই ভাব, তোর কাছে এ বি আছে দুটো কন্টেনারে, এ আমার 110 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করে, বি আমার 130 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করে। তাহলে বলতো এ না বি কার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস, বেশি টেনে রাখে বলে ওকে বেশি হিট করে বয়েল করতে হয়। তাহলে এ আর বি এর মধ্যে বি এর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। তাহলে যখন 50 ডিগ্রিতে আসিস তুই বলতো কে আগে পালাবে? 50 ডিগ্রিতে যখন আসি আমি তো বুঝে গেলাম ভাই এর এর ইন্টারঅ্যাটমিক ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম, তাহলে এ আমার বেশি বেশি ভেপার হবে। এ যদি বেশি বেশি ভেপার তাহলে এর ভেপার প্রেশার বেশি হবে। বুঝতে পারলি? বি এর তো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তাহলে বি তো আমার সহজে উড়বে না। বি যদি সহজে না ওড়ে তাহলে বির ভেপার প্রেশার কম। অ্যান্সার বোঝা গেল? এটা অ্যান্সার কি লিখবি? এটা লিখবি হচ্ছে লেখ লিকুইড এ হ্যাজ লোয়ার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। লিকুইড এ হ্যাজ লোয়ার intermolecular force of attraction, so tendency to vaporize will be higher than B. So tendency to vaporize will be higher than B. So vapor pressure of A will be higher. So vapor pressure of A will be higher. বুঝতে পেরেছিস? চল নেক্সট কোশ্চেন হচ্ছে নারায়ণের ডিসেম্বর, এটা ছিল হচ্ছে জানুয়ারি, নারায়ণের ডিসেম্বরে চলে যাবার। নারায়ণের ডিসেম্বর একের কোশ্চেনটাই, ফার্স্ট কোশ্চেনটাই। কোশ্চেনটা পড় একটু আগে, জোরে জোরে না, মনে মনে পড়। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোর কাছে দুখানা কন্টেনার দেওয়া আছে, ফার্স্ট কন্টেনারের মধ্যে তোর কাছে দুখানা বিকার আছে, প্রত্যেকটা হচ্ছে ভলিউম 500 ml। প্রথম কন্টেনারের মধ্যে তুই কী করলি, 400 ml ওয়াটার ধরলি, আর সেকেন্ড কন্টেনারের মধ্যে তুই ধরলি 400 ml 2 মোলার NaCl সলিউশন। ওকে, 400 ml 2 মোলার NaCl সলিউশন। তাহলে তুই আমাকে বল দেখি কন্টেনার এ না কন্টেনার বি, ফার্স্ট কন্টেনার আর সেকেন্ড কন্টেনার, কোথায় জল বেশি আছে এটা আমাকে বল। এর মধ্যে তুই ঢেলেছিস 400 ml ওয়াটার, আর বি এর মধ্যে ঢেলেছিস 400 ml 2 মোলার NaCl সলিউশন, তাহলে কোথায় আমার জল বেশি আছে? এতে অবভিয়াসলি এতে তো শুধুই জল, আর বিতে তো সেম ভলিউমের সাথে আবার NaCl মেশানো আছে। তাহলে বল এবার যেখানে, এবারে কোশ্চেন কি বলেছে, ভেপার প্রেশার কার বেশি হবে? সিম্পল কোশ্চেন হচ্ছে এটা, এর ভেপার প্রেশার বেশি না বি এর ভেপার বেশি? তুই বল দেখি কার হবে বেশি? এর হবে, কারণ কি এতে তো শুধুই জল, আর বিতে তো NaCl মিশে গেছে উপর, NaCl তো পালাবে না, পালাবে তো জল। কিন্তু দেখ এর সারফেসে ওয়াটার মলিকুল বেশি, বির সারফেসে ওয়াটার মলিকুল কম, তাহলে আমার এর ভেপার প্রেশার বেশি। বোঝা গেছে? অ্যান্সার বুঝলি? চল নেক্সট কোশ্চেন। এখানে আর এই সেটের মধ্যে আর কোনো অন্য টাইপের কোশ্চেন দেখিনি। কোশ্চেন নাম্বার 30 যেটা আছে ওটা বাড়ি গিয়ে একবার ট্রাই করবি আগে। নারায়ণা ডিসেম্বরের কোশ্চেন নাম্বার 30 ফার্স্ট পার্টটা। ঠিক আছে, বাড়ি গিয়ে একবার ট্রাই করবি, তারপর আমি পরের দিনে দেখাবো, পরের দিন না, ট্রাই করে না পারলে তখন দেখাবো এটা। কোশ্চেন নাম্বার 30 ফার্স্ট পার্টটা কিছুই না, দেখে অনেক কিছু মনে হচ্ছে, করলে একদম সোজা, বাড়ি গিয়ে করবি। থার্ডটা পেরেছিস তো? তাহলে ছেড়ে দে এটা, এটা অন্য টাইপের কিছুই নয় অ্যাকচুয়ালি, দেখে অন্য সব যেটা মনে হচ্ছে।
এবারে তুই চলে যাবি নারায়ণা স্যাম্পেল পেপার, দেখ পিডিএফ বার করা আরেকটা, নারায়ণা স্যাম্পেল লেখা আছে, নারায়ণা স্যাম্পেল পেপার সেপ্টেম্বর। বুঝেছিস, নারায়ণা স্যাম্পেল সেপ্টেম্বর। এর মধ্যে কোশ্চেন নাম্বার 3-এরটা, কোশ্চেন নাম্বার 3-এরটা, ইন আ গ্যালভানিক সেল দ্য সল্ট ইজ, আচ্ছা কোনটা কোনটা ট্রু আমি বলছি, ডাজ নট পার্টিসিপেট কেমিক্যাল ইন দ্য সেল রিয়াকশন, অবভিয়াসলি ট্রু। সেকেন্ড পয়েন্ট যেটা আছে, স্টপস দ্য ডিফিউশন অফ আয়ন্স ফ্রম ওয়ান ইলেকট্রোড টু অ্যানাদার, এটা কি তাই করে? স্টপস দ্য ডিফিউশন অফ আয়ন্স ফ্রম ওয়ান ইলেকট্রোড টু অ্যানাদার, অবভিয়াসলি তাই তো করে, ঠিক আছে। থার্ড অপশন, ইজ নেসেসারি ফর দ্য অকারেন্স অফ দ্য সেল রিয়াকশন, সেল রিয়াকশন হওয়ার জন্য নেসেসারি সল্ট ব্রিজ, কেন সল্ট ব্রিজ নেসেসারি? তো সেল রিয়াকশন তো সল্ট ব্রিজ ছাড়াও আমার এমনি হয়, তো হয়তো ওয়্যারের মধ্যে দিয়ে, তো সেখানে সল্ট ব্রিজের কোনো রোল নেই। তা 3 নম্বর ভুল। 4 নম্বর হচ্ছে এনশিওর মিক্সিং অফ দ্য টু ইলেকট্রোড, এটা তো আগেই ভুল, ঠিক আছে। তার মানে 1 আর 2 হচ্ছে অ্যান্সার, তার মানে অপশন এ হচ্ছে, অপশন এ না অপশন বি হচ্ছে অ্যান্সার, বুঝতে পেরেছিস? পরীক্ষার সময় গোলাপি হচ্ছে অপশন 3টা। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, বাইশ নাম্বার কোশ্চেন, ঠিক আছে। 22 নাম্বার কোশ্চেন আমি তোকে বলে দিচ্ছি, বাড়ি গিয়ে এখন করবি। 22 নাম্বার কোশ্চেনটা চলে যায় 22, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারিতে এসেছিল। টু এলিমেন্টস এ অ্যান্ড বি ফর্ম কম্পাউন্ডস হ্যাভিং মলিকুলার ফর্মুলা AB2 and AB4. When dissolved in 20 gram of benzene, 1 gram of AB2 lowers the freezing point by something, 1 gram of AB4 lowers something. KF এর ভ্যালু দেওয়া আছে। ক্যালকুলেট অ্যাটমিক মাসেস অফ এ অ্যান্ড বি, বুঝেছিস? কোশ্চেন বোঝা গেছে? এতে দিলাম দুটো, তোর কাছে খেলা হচ্ছে, তুই একটা এ কে দিয়েছিস বেনজিনের মধ্যে, সরি এ আর বি দিয়ে তোর দুখানা কম্পাউন্ড আছে, AB2 আর এটা হচ্ছে AB4। একবার AB2 কে বেনজিনে দিয়েছিস, একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছিস, AB4 কে বেনজিনে দিয়েছিস আলাদা কন্টেনারে, আর একটা ডিপ্রেশন দেখতে পাচ্ছিস। তোকে এ আর বি এর মোলার মাস বার করতে হবে। কীভাবে করবো? ধরে নেবো, ধরলাম এ এর মোলার মাস এক্স, বির মোলার মাস ওয়াই, তাহলে AB2 এর মোলার মাস কত হবে? x+2y। AB4 এর মোলার মাস কত হবে? x+4y। এবারে দুটো আলাদা আলাদা ইকুয়েশন মানে নিবি। ফার্স্টেরটার জন্য ডেল্টা টি এফ ইকুয়ালস টু কেএফ ইন্টু মোলালিটি, মোলালিটি যখন করবি তোকে মাস গিভেন বাই মোলার মাস করতে হবে। মাস গিভেন দেখ দেওয়া আছে দুটোই 1 গ্রাম 1 গ্রাম করে দেওয়া আছে দুটোই, দেখ 1 গ্রাম অফ AB2 এক্স্যাক্টলি, মাস গিভেন 1 গ্রাম, 1 ডিভাইডেড বাই মোলার মাস তো হলো কত? x+2y ডিভাইডেড বাই ভলিউম অফ মাস অফ সলভেন্ট দেওয়া আছে, দেখ কত বেনজিনের 20 গ্রাম, কেজিতে কনভার্ট করবি। তাহলে ডেল্টা টিএফ এর ভ্যালু দেওয়া আছে 2.3 কেলভিন। ডেল্টা টিএফ ইকুয়ালস টু আই ইন্টু কেএফ ইন্টু এম, আই কিছু বলেনি মানে 1, কেএফ এর ভ্যালু জানি, মোলালিটি করলে ওটা আসছে, ওখান থেকে আমি এক্স ওয়াই রিলেটেড একটা ইকুয়েশন পাবো, বুঝতে পেরেছিস? সিমিলার দেখ সেকেন্ড বার AB4 এর জন্য করবো, ওখান থেকে এক্স ওয়াই রিলেটেড একটা ইকুয়েশন পাবো, দুটো ইকুয়েশন পেয়ে যাবো, এক্স ওয়াই এর ভ্যালু সলভ করবো। বোঝা গেল কোশ্চেন? তাহলে বাড়ি গিয়ে এটা চেষ্টা করবি, কিন্তু ভালো অঙ্ক। নেক্সট কোশ্চেন হচ্ছে 29 এর অর, 29 এর অর। A lead storage cell can act both as galvanic and electrolytic cell. Explain. কত মার্কস আছে এই কোশ্চেনটাতে? 4 নাম্বার দিয়েছে নাকি? না না 4 না, 4 না, 2 নাম্বার আছে ওটা। 29-এর 1, 2, 3-এর অর ওটা, বুঝতে পেরেছিস তো? 3-এর সাথে ওটা অর, ঠিক আছে। সেল থেকে একটা কোশ্চেন বেসিক্যালি। তো এটা বেসিক্যালি কি? A lead storage cell can act both as galvanic and electrolytic cells. Explain. এটা হচ্ছে, লিখতো খাতায়, এটা বেসিক্যালি কিছু নয়, তুই তো লিড স্টোরেজ ব্যাটারির চার্জিং আর ডিসচার্জিং রিয়াকশন পড়েছিস তো বাড়িতে, ওটা কিন্তু পরীক্ষাতে আসে। লিড স্টোরেজ ব্যাটারি, এটা তাই তো বলেছে তো, লিড স্টোরেজ বলেছে তো, লিড স্টোরেজ ব্যাটারির চার্জিং ডিসচার্জিং রিয়াকশনটা পড়েছিস বাড়িতে? পড়িসনি? পড়িসনি কেন? এখান থেকে আসে তো কোশ্চেন, ওই সেলের রিয়াকশনগুলো পাঠিয়েছিলাম এনসিআরটির পিছনে, দেখবি আছে তো, H2O2 ফুয়েল সেল, সবকটা সেলের রিয়াকশন আছে, ওগুলো আসে পরীক্ষাতে। অ্যান্সার লেখ, ডিউরিং ডিসচার্জিং it acts as galvanic cell and during charging it acts as electrolytic cell.
সেল রিয়াকশন কিন্তু একটা আসবেই, ওরকম ফুয়েল সেল বা যে কটা সেল রিয়াকশন আছে, ডিসচার্জিং, চার্জিংয়ের, ব্যাস এটাই অ্যান্সার। ডিসচার্জিংয়ের সময় যা করে উল্টো গেলে ডাইরেকশন ঘুরে যায়, ইলেকট্রোলাইটিক সেলের মতন বিহেভ করে, ঠিক আছে? চার্জিংয়ের সময় ইলেকট্রোলাইটিক, ডিসচার্জিংয়ের সময় গ্যালভানিক। নেক্সট কোশ্চেন হচ্ছে 31-এর অর, 31-এর অর, 31-এর কত অর? 2-এর অর, 31-এর 2-এর অর। কোশ্চেন দেখতে পেয়েছিস? পারবি করতে এটা? পারবি না? তুই কি বার করতে বলেছে দেখ, ক্যালকুলেট দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিডিক অ্যাসিড। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কি? কে এ, অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ঠিক আছে? আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। কীভাবে বার করবো? তুই যেভাবে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বার করতে সেভাবে করবি, পারবো করতে? ডিগ্রি অফ ডিসোসিয়েশন পারবো। আলফা ইকুয়ালস টু ল্যামডা এম, ল্যামডা এম বাই ল্যামডা এম, ওটা করে করবো বার, ঠিক আছে? আলফার ভ্যালু কত আসবে খাতায় এবার লেখ, আলফার ভ্যালু, এই কোশ্চেনটা করবো, আলফার ভ্যালু বার করতে হবে, তারপরে আমি বার করবো হচ্ছে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। তোর আলফার ভ্যালু আসবে হচ্ছে 0.1, ঠিক আছে? ক্যালকুলেট করলে আসবে 0.1। এইবারে বার করতে হবে হচ্ছে কে এ, কে মানে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, বা ক্লাস 12 আমি তুই করেছি বেসিক্যালি। কোথায় করেছি? ফার্স্ট চ্যাপ্টারই করেছি। এদিকে তাকা, অ্যাসিডিক অ্যাসিডের বলেছে কে বার করতে। অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে আমার উইক অ্যাসিড, অ্যাসিডের জন্য করেসপন্ডিং কনস্ট্যান্টটাকে বলেছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল, মনে আছে? অ্যাসিডের জন্য কে, ক্লাস 12এও করেছি। তোর কে এর কম্পারিজন দেবে, পিকে এর কম্পারিজন দিতে পারে, অর্গানিক পার্ট পিকে এ, পিকেবি। এটা আমার ভেঙে কি বানাবে? এই দুটো আয়ন দেখ, CH3COO মাইনাস প্লাস H প্লাস, এই দুটো বানাবে। এইটাকে তোকে বার করতে হবে কে। ওকে, ঠিক আছে? লিখেছিস খাতায়? লেখ, একসাথে লেখ। চল ধরলাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ধরলাম যেরকম ধরতাম ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত ধরলাম? এটা সি, তাহলে এটা জিরো, এটা জিরো। সি ফর কার্বন নয় কিন্তু, ইনিশিয়াল কনসেন্ট্রেশন সি ধরলাম। ক্লাস 11 একটা ছিল না অসওয়াল্ড ডাইলিউশন ল, সেখানে এটা করতাম। ইনিশিয়াল কনসেন্ট্রেশন ধরলাম সি, এটা হচ্ছে জিরো, এটা জিরো। তারপরে লিখছি কি ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, এটা উইক যেহেতু তাহলে ইকুইলিব্রিয়াম পাবো। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন কত হবে? আমি আলফা বার করেছি, আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমার বেরিয়ে গেছে। আচ্ছা, ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি ছিল? 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট হয়, তাই তো? 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট হয়। আর মোল আর কনসেন্ট্রেশন হচ্ছে আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল, কারণ কনসেন্ট্রেশন ইকুয়ালস টু মোল বাই ভলিউম। 1 মোল থেকেও বলতে পারি, বা 1 কনসেন্ট্রেশন থেকে কত কনসেন্ট্রেশন ডিসোসিয়েট হয় সেটাও বলতে পারি। বুঝতে পেরেছিস? তাহলে বলতে এটা পড়ে থাকবে কতটা? ছিল সি, আমি ধরলাম ডিওডি আলফা, আলফার ভ্যালু তো আমার বেরিয়ে গেছে, তাহলে এটা পড়ে থাকবে কতটা? 1 বল, 1 থেকে করে আলফা, সি থেকে করবে সি আলফা, তাহলে পড়ে থাকবে কতটা? সি মাইনাস সি আলফা। বোঝা গেছে? এটা পড়ে থাকলে হচ্ছে সি মাইনাস সি আলফা। CH3COO মাইনাস কতটা পাবো? দেখ, 1 থেকে পাই 1, এই যে এর সামনে তো 1 আছে, 1 থেকে পাই 1, তাহলে রিয়াকশন করেছে কতটা? CH3COOH, সি আলফা, ই তো এইমাত্র বললি তুই, তাহলে সি আলফা থেকে কত পাবো? ওটা সি আলফা। বোঝা গেছে? এটা পেলাম হচ্ছে সি আলফা, বুঝলি? ঠিক আছে? এইচ প্লাস কতটা পাবো? একই হবে, সি আলফাই পাবো। 1 থেকে পাই 1, সি আলফা থেকে পাবো সি আলফা। বোঝা গেল? প্রত্যেকটা আমি পেলাম হচ্ছে কনসেন্ট্রেশন। এইবার আমি লিখবো হচ্ছে কে, কে মানে কি? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কে এর এক্সপ্রেশন কি হয় বেসিক্যালি? কে এর এক্সপ্রেশন ক্লাস 11 লেখা শিখেছিলাম। কি হয় বলতো? কে এর এক্সপ্রেশন প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন, আর সামনে যেটা থাকে সেটা মাথায় উঠে যায়, আর বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন সামনে যেটা থাকে সেটা মাথায় উঠে যায়। তাহলে কি হলো বেসিক্যালি? এইটা CH3COO মাইনাস ইন্টু H প্লাস, সামনে আছে 1 উঠে গেল মাথায়, 1 কার মাথায় কেউ লেখে না, ডিভাইডেড বাই CH3COOH। বোঝা গেছে? এটা বুঝতে পেরেছিস? ক্লাস 11, এটা ক্লাস 11 এর কে ইকুয়ালস টু এই জিনিসটা ক্লাস 11 এর। বোঝা গেছে? ঠিক আছে, ভ্যালু বসা তাহলে হয়ে যাবে। CH3COO মাইনাসের কনসেন্ট্রেশন কত দেখতে পাচ্ছি এখান থেকে? দেখ সি আলফা দেখতে পাচ্ছি, সি আলফা, তাহলে বসালাম সি আলফা ইন্টু H প্লাসের কত দেখতে পাচ্ছি ভাই? সি আলফা, তাহলে সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই CH3COOH এর কত দেখতে পাচ্ছি? সি মাইনাস সি আলফা, মানে হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা। ওকে, ক্লিয়ার? তাহলে সি সি গেল কেটে, পড়ে থাকলো কি বলতে? এই জিনিসটা, অর কে এ ইকুয়ালস টু সি স্কোয়ার আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সি এর ভ্যালু কত? সি তো কনসেন্ট্রেশন দেখ তোকে দিয়ে দিয়েছে কোশ্চেন, অ্যাসিডিক অ্যাসিডের দেওয়া আছে না কনসেন্ট্রেশন? 0.001, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। স্কোয়ার করবি, আলফার ভ্যালু কত আসলো? 0.1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.1 করবি, যা আসছে অ্যান্সার তাই। বুঝতে পেরেছিস? ঠিক আছে,
এটা ভালো অঙ্ক ছিল, স্টার মার্ক করে রাখিস। চল নেক্সট কোশ্চেন হচ্ছে কত নম্বর, নারায়ণ এবার বার কর সেপ্টেম্বর 2। সেপ্টেম্বর 2 মানে কি, নারায়ণের একটা কিছু পিডিএফের নাম দেওয়া আছে এরকম, নারায়ণা সেপ্টেম্বর 2 বোধহয় দেওয়া আছে একটা পিডিএফের নাম, নারায়ণা সেপ্টেম্বর 2। বার করেছিস? ওর চলে যা 5 নাম্বার। বল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্ট ফর আইডিয়াল সলিউশন? ডি হবে, ইট ওভেটস অলসো, সরি ইজ নট কারেক্ট, নট কারেক্ট, ডেল এস মিক্সিং ইকুয়ালস টু 0, ডেল এস মিক্সিং ইকুয়ালস টু 0, ওটা তো 0 হয় না, না ওটা তো সবার জন্যই গ্রেটার দ্যান 0 হয়। ঠিক আছে, চল এবার কত নম্বর কোশ্চেনটা বললাম, 5 নাম্বারটা। হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ কারেক্ট ফর দ্য অপারেশন অফ ইলেকট্রোলাইটিক সেল? তাহলে ইলেকট্রোলাইটিক সেল হতে গেলে কি হতে হবে? আচ্ছা মনে আছে একটা কথা পড়েছিলাম না, তো যদি ইলেকট্রোকেমিক্যাল সেলটা উল্টো হয় তাহলে তো ইলেকট্রোলাইটিক সেল হয়ে যাবে, তাই না? ইলেকট্রোকেমিক্যাল সেল উল্টো হলে ইলেকট্রোলাইটিক সেল হবে, তাই তো? তাহলে এখানে ডেল জি হতে হবে উল্টো, চল লেখ, খাতায় লিখ তো, লেখ ইলেকট্রোলাইটিক সেল ইজ অ্যান, এটা 5 নম্বরের অ্যান্সার। না ইলেকট্রোলাইটিক মানে সেল আমার কত রকমের হয়, ইলেকট্রোকেমিক্যাল সেল বেসিক্যালি দুটো টাইপের, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক আর একটা হচ্ছে গ্যালভানিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের সাথে ইলেকট্রোলাইটিক সেলের কোনো ডিফারেন্স হয় না, ইলেকট্রোকেমিক্যাল দুটো টাইপের, একটা হচ্ছে গ্যালভানিক আর একটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক। ঠিক আছে, লেখ ইলেকট্রোলাইটিক সেল ইজ অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল, ইলেকট্রোলাইটিক সেল ইজ অ্যান ইলেকট্রোকেমিক্যাল সেল which drives a non-spontaneous reaction, which drives a non-spontaneous reaction। তাই তো করি, ইলেকট্রিসিটি পাঠিয়ে ওখানে রিয়াকশনটা করাই, তাই না? আর গ্যালভানিক সেলে তো উল্টো ছিল, রিয়াকশন করি ইলেকট্রিসিটি জেনারেট করি, which drives a non-spontaneous reaction, হয়ে গেছে, বাই পাসিং ইলেকট্রিসিটি আর লিখছি না, বুঝেছিস? আচ্ছা দেয়ারফর কি কি হতে হবে এখানে মনে রাখবি, যেহেতু আমার নন স্পন্টেনিয়াস লেখ, দেয়ারফর ডেল জি গ্রেটার দ্যান 0 and E less than 0, therefore del G greater than 0 and E less than 0, উল্টো হতে হবে, বুঝলি? তার কারণ কি মনে পড়ে, দেখ একটা জিনিস সে দেখেছিলাম না, যদি আমার কোনো সেলকে স্পন্টেনিয়াস হতে হয় তাহলে কি হবে, ডেল জি আমার হবে কি মাইনাস এন এফ ই সেল ছিল না, দেখ ডেল জি যদি আমার লেস দ্যান 0 হয় তাহলে ইটাকে আমার প্লাস হতে হতো, এটা হলে তো আমার গ্যালভানিক হয়ে যাবে, ইলেকট্রোলাইটিক করতে গেলে উল্টো দিতে হবে, তাহলে ডেল জি আমার হবে গ্রেটার দ্যান 0 আর ই হবে হচ্ছে লেস দ্যান 0, বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল পরের কোশ্চেন হচ্ছে, চলে যাবি নারায়ণের ওখানেই, 17 অরের সি, 17 অরের সি, অরের, আচ্ছা 17 অরের কোশ্চেনটাই বেসিক্যালি, এটা কিসের ফিগার দেওয়া আছে, দ্য গিভেন ইজ দ্য ফিগার অফ আ প্ল্যান্ট ফর ক্যারিং আউট আ প্রসেস, নেম দ্য প্রসেস, কি বলতো প্রসেসটা, বেসিক্যালি সল্ট ওয়াটার থেকে পিওর ওয়াটারকে পিউরিফিকেশন করা হচ্ছে, এটাকে বলে হচ্ছে বেসিক্যালি কার অ্যাপ্লিকেশন, রিভার্স অসমোসিসের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো প্রসেসটা হচ্ছে বেসিক্যালি রিভার্স অসমোসিস। আচ্ছা, আর এই রিভার্স অসমোসিস অ্যাপ্লাই করে সল্ট ওয়াটার থেকে ওয়াটারের পিউরিফিকেশন, এটাকে কী বলে বলতো, ডিস্যালিনাইজেশন অফ ওয়াটার, আচ্ছা না, ডিস্যালিনেশন অফ ওয়াটার, তাহলে রিভার্স অসমোসিস অ্যাপ্লাই করে সল্ট ওয়াটার থেকে ওয়াটারের পিউরিফিকেশন, এটাকে কী বলে, ডিস্যালিনাইজেশন অফ ওয়াটার। তো যাই হোক, এখানে কোশ্চেন নাম্বার যেটা বলতাম সেটা হচ্ছে সি এরটা, রাইট দ্য কেমিক্যাল নেম অফ আ এসপিএম হুইচ ক্যান বি ইউজড ইন দিস প্ল্যান্ট। ঠিক আছে, রাইট দ্য কেমিক্যাল নেম অফ আ এসপিএম, একটা সেমি পার্টিকুলার মেমব্রেন যেটা আমি এখানে ইউজ করতে পারি, লে ক্যান্সেল লাইক সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ অ্যাসিটেট। ঠিক আছে, সেলুলোজ অ্যাসিটেট। আচ্ছা এবারে চলে যাচ্ছে সুধীর মেমোরিয়াল ডিসেম্বর 23, এখানে আর অন্য টাইপের কিছু নেই, তুই বাড়িতে দেখতে পেলে আমাকে বলতে পারিস। সুধীর মেমোরিয়াল ডিসেম্বর 23, হ্যাঁ ডিসেম্বর প্রিপোর্ট। চলে যাবি 31 সি,
31-এর সি, 31-এর অরের সি, ঠিক আছে, 31-এর অরের সি গেছিস? আচ্ছা, অরের সিতে ক্যালকুলেট দ্য ফর্মুলা অফ সালফার হবে, ওটা এস8টা হবে না, ওটা এস8টা অ্যান্সার, ঠিক আছে? ক্যালকুলেট দ্য ফর্মুলা অফ সালফার, এটা হচ্ছে কোশ্চেন। ক্যালকুলেট দ্য ফর্মুলা অফ সালফার মানে কি বলতো? ওটা S4 হবে, S5 হবে না, S6 হবে না, কি হবে? বুঝতে পেরেছিস? সালফার কটা অ্যাটম মিলে আমার ওর মধ্যে ঢুকে আছে। কীভাবে করবো? সিম্পলি আমি ধরবো হচ্ছে তোকে মোলার মাস অফ সালফার বলেছে, তার মানে কি বলতো, একখানা সালফার অ্যাটমের মাস হচ্ছে 32। আমি ধরে নিলাম সালফার আছে হচ্ছে ওর মধ্যে সাপোজ এক্সখানা আছে, তাহলে আমার টোটাল ওটার মোলার মাস কত হবে বলতো? 32 × X। বুঝতে পেরেছিস? যেভাবে AB2 করলাম না, সিমিলার হয়তো এটাই করছি। তারপরে তুই বাকিটা করবি, হোয়েন 25.6 গ্রাম অফ সালফার ওয়াজ ডিজলভড ইন এত 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 দ্য ফ্রিজিং পয়েন্ট লোয়ার্ড বাই এত। তার মানে আমি কী ধরলাম বলতো? আমি ধরলাম লেট দেয়ার ইজ বা ফর্মুলা অফ সালফার ইজ Sx, যেমন C2 হয়, CO2 হয়, তাহলে Sx মানে এক্সখানা সালফার অ্যাটম মিলে আমার একখানা সালফারের এন্টিটি বানাচ্ছে, বুঝেছিস? যেমন N2 আমার নাইট্রোজেন দুখানা মিলে থাকে, তো সালফার 8খানা মিলে থাকে অ্যাকচুয়ালি, বুঝলি? ক্লিয়ার? তাহলে আমি ধরলাম কি এক্সখানা সালফার আছে, তাহলে যখন মলিকুলার ওয়েটটা বসাবো তখন আমার কত বসাবো? ওখানে 32 × X, এক্সের ভ্যালু বেরিয়ে যাবে পুরো ইকুয়েশন সলভ করলে, যেভাবে তুই করছিলি কিছুক্ষণ আগে, একটা করলাম না অঙ্ক, মানে বলে দিলাম তোকে বাড়ি থেকে করতে বললাম, এক্স বার করবো, এক্সের ভ্যালু 8 আসবে, সেখান থেকে তুই কি বলবি? দেয়ারফর ফর্মুলা অফ সালফার ইজ S8। বুঝতে পারলি? অঙ্কটা বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার তুই যাবি হচ্ছে কোথায়, আর কিছু অন্য টাইপের নেই, একটা আছে, চলে যা। সুধীর মেমোরিয়াল হাফ ইয়ারলি বলে একটা PDF দেওয়া আছে, সুধীর হাফ ইয়ারলি। দেখ তো আছে কিনা। সুধীর সেপ্টেম্বর হাফ ইয়ারলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই সুধীর সেপ্টেম্বর হাফ ইয়ারলি, ঠিক আছে? এর মধ্যে তুই যাবি কোথায়, 29-এর অর, 29-এর অরের সি এর 1। হোয়াট টাইপ অফ লিকুইডস ফর্ম দ্য আইডিয়াল সলিউশন? হোয়াট টাইপ অফ লিকুইড ফর্ম আইডিয়াল সলিউশন। আচ্ছা, এটা তোর কি মনে হচ্ছে? তো যদি মনে হয় যেটার অ্যান্সার লিখবো কি, দ্য লিকুইড হুইচ ফলোজ রাউলস ল। না, লিকুইড কীভাবে ফলো করবে রাউলস ল? সলিউশন বানানোর পরে তো ওই সলিউশনটা রাউলস ল ফলো করবে, এটার অ্যান্সার ওরকম কিছু হবে না, এটার অ্যান্সারটা লিখ। মানে কি বলতো, যার বেসিক্যালি যে লিকুইড, ধর দুখানা লিকুইড যদি অলমোস্ট সেম ওদের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, অলমোস্ট সেম ওদের পোলারিটি থাকে, সব কিছু যদি সেম থাকে, এটাকেই কথায় লিখবো সুন্দর করে, রাউলস ল লিখলে হবে না কিন্তু, ঠিক আছে? লেখ লিকুইডস হুইচ হ্যাভ সিমিলার স্ট্রাকচার and similar polarities. Liquids which have similar structures and similar polarities forms ideal solution. ঠিক আছে, লিখেছিস? বুঝতে পেরেছিস অ্যান্সারটা? এটা লেখার পরে তুই বলতে পারিস আইডিয়াল সলিউশনের ফিচার্সগুলো হচ্ছে ওগুলো, ডেল এইচ মিক্স ইকুয়ালস টু 0, ওগুলো কিন্তু আইডিয়াল সলিউশনের ফিচার্স। লিকুইডের আলাদা ফিচার্স কিন্তু এটা নয়, লিকুইডের ফিচার্স এটাই হতে হবে। বুঝতে পারলি? চল নেক্সট কোশ্চেন কোথায়, এর বি, 32-এর বি। ক্যালকুলেট দ্য টাইম ডিপোজিট। এ তো পারবো ভাই, না এটা না, এটা 32 দেখ, দুবার 32 আছে তাই না? অরের 32-এর বি, অরের 32-এর বি। প্রেডিক্ট দ্য প্রোডাক্টস অফ ইলেকট্রোলাইসিস অফ ইচ অফ দ্য ফলোইং অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ AgNO3 ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড। এগুলো না এখন আর নেই সিলেবাস, এইটা বই বার করতো, এনসিআরটি আছে, বই আছে?
এই বইটার মধ্যে এই কোশ্চেন লেখা আছে, শর্ট করে দেওয়া আছে এই বইটার মধ্যে, কোশ্চেন আনসার আছে। হ্যাঁ সামারি বার কর দেখি। ইলেকট্রোকেমিস্ট্রি চলে যা, গিয়ে অ্যাকোয়াস এজিএনও3 এনএসিএলটাই আছে সিলেবাসে, মেনশন করা আছে, দেখি কন্ডাক্টেন্সের পরে হচ্ছে তোর বেসিক্যালি এটা আরিহান্ত, আরিহান্তের তো একই। তোর ব্যাটারির পার্টগুলো নেই এখানে? হুম সেই বলে তোমাদের ব্যাটারির পার্টটা নেই, কিন্তু ব্যাটারির পার্টটা কিন্তু পড়বি, তোর এনসিআরটি আছে, হ্যাঁ পাঠিয়েছিলাম যদিও ব্যাটারির পার্টটার পিডিএফ, ওর মধ্যে করোশন টরোশন যেগুলো বলেছিলাম পড়বি কিন্তু বাড়িতে, প্রত্যেকটা সেল রিয়াকশন। চল এই কোশ্চেন এখন আর আসে না, AgNO3-কে ইলেকট্রোলাইসিস করলে কী পাবো, তা তুই লিখে রাখতে পারিস, লেখ প্রেডিক্ট দ্য প্রোডাক্ট অফ ইলেকট্রোলাইসিস অফ ইচ অফ দ্য ফলোইং অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ AgNO3 ইউজিং প্ল্যাটিনাম ইলেকট্রোড। কোনটা কোথায় যাবে, সেই NaCl এর একটা করে